পাকিস্তানের সঙ্গে কোনো রকম ক্রিকেট ম্যাচ খেলা যাবে না। সে হতে পারে গ্রুপ পর্ব, সে হতে পারে সেমিফাইনাল বা ফাইনাল। ম্যাচ বয়কট করছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বের ম্যাচ আগেই বয়কট হয়েছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2025 লিগ চলছে, সেখানে আমাদের ভারতীয় লেজেন্ডস দলের ক্যাপ্টেন যুবরাজ সিং, দলের সদস্য শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, প্রত্যেকের একই বক্তব্য যে পাকিস্তানের সঙ্গে কোনো রকম ক্রিকেট হবে না। তো বিষয় হলো যে এই টুর্নামেন্টে যাওয়ার আগে টিম ইন্ডিয়া জানতো পাকিস্তান এই টুর্নামেন্টে আছে, তাহলে এই টুর্নামেন্টে যাওয়া উচিত ছিল না। বিষয় হলো যে এখন শুধু শুধু পাকিস্তানকে আমরা ফাইনালে পৌঁছে দিচ্ছি। আমরা ম্যাচ না খেলে কেন ভাই পাকিস্তানকে ম্যাচ হারাবো? পাকিস্তানকে ম্যাচ হারিয়ে আমরা ফাইনালে পৌঁছাবো, এটা হবে আমাদের আসল জয়। যাই হোক, যদিও টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে ভালো খেলেনি, এই টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করেছে, সবার ওপরে আছে পাকিস্তান। 5 ম্যাচে 4টিতে জয়, একটি ম্যাচ হয়নি, সেটা হলো ভারতের সঙ্গে। দক্ষিণ আফ্রিকা 5 ম্যাচে 4টি জয়, অস্ট্রেলিয়া 5 ম্যাচে 2টি জয়, ইন্ডিয়া 5 ম্যাচে 1টি জয়, ইংল্যান্ড 5 ম্যাচে 1টি জয়, ওয়েস্ট ইন্ডিজ 5 ম্যাচে 1টি জয়। তাহলে সেমিফাইনালে ইন্ডিয়া কী করে পৌঁছালো? ইন্ডিয়ার আছে 3 পয়েন্ট, ইংল্যান্ডেরও আছে 3 পয়েন্ট, শুধুমাত্র নেট রান রেট বেশি বলে ইন্ডিয়া সেমিফাইনাল পৌঁছে গেছে। যেটা হলো যে গতকাল স্টুয়ার্ট বিনি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে মাত্র 13.5 ওভারে ম্যাচ জিতিয়ে সেমিফাইনালে ইন্ডিয়াকে পৌঁছেছে। কিন্তু লাভ কী হলো? যদি ইন্ডিয়া না খেলে, এই রকম খবর আসছে, এখনও পর্যন্ত ম্যাচ ক্যান্সেল হয়নি। যদি ইন্ডিয়া বয়কট করে তাহলে ওয়াক ওভার পেয়ে যাবে পাকিস্তান, এবং পাকিস্তান যেহেতু পয়েন্ট টেবিলের সবার উপরে আছে, সেহেতু পাকিস্তান লেজেন্ডস তারা ফাইনালে পৌঁছাবে। দ্বিতীয় সেমিফাইনাল আগামীকালই আছে, অস্ট্রেলিয়া ভার্সেস দক্ষিণ আফ্রিকা, রাত্রি 9টায়। তো বিষয় হলো যে চ্যাম্পিয়ন্স লিগ তো চলো ঠিক আছে, বাদ দিলাম, এটা অত ম্যাটার করে না, খেলুক জিতুক হারুক, কিন্তু এশিয়া কাপ 2025 যার শিডিউল আমাদের সামনে চলে এসছে, ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে 10 সেপ্টেম্বর ইউএইর সঙ্গে, কিন্তু 14 সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ পাকিস্তানের সঙ্গে ম্যাচ। যদি সব কিছু ঠিকঠাক থাকে এশিয়া কাপে, যদি ভারত এবং পাকিস্তান দুটি দলই আগামী রাউন্ডে পৌঁছায়, তাহলে সুপার 6-এ দেখা হবে ভারত এবং পাকিস্তানের আরও একটি ম্যাচ, এবং সেমিফাইনাল বা ফাইনালে ভারত পাকিস্তান খেলতেও পারে। তো বিষয় হলো যে এশিয়া কাপে কি টিম ইন্ডিয়া বয়কট করবে? দেখেন, পাকিস্তান এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট খারাপ। পাকিস্তান ভারতের কোনোভাবেই মিত্ররাষ্ট্র না, কিন্তু যখন ব্যাপার হবে ক্রিকেটে, তখন ক্রিকেটে পাকিস্তানকে হারানোর যে মজা, সেটা যে কোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া থেকেও বেশি। তো শুধু শুধু ম্যাচ বয়কট করে পাকিস্তানকে ওয়াক ওভার দিয়ে তাদেরকে টুর্নামেন্টের ফেভার করে দেওয়া আমার মনে হয় ঠিক না। বাকি দেখেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে ভারত সরকার এবং বিসিসিআইর সিদ্ধান্তের সঙ্গে আমরা অবশ্যই একসাথে যাব এবং মানব। তবে ক্রিকেটে হারানো পাকিস্তানকে এবং না খেলে পাকিস্তানকে জেতানো, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। বাকি আপনাদের মতামত জানাবেন। লেজেন্ডস লিগে আগামীকাল যদি টিম ইন্ডিয়া না খেলতে নামে, তাহলে পাকিস্তান ফাইনালে পৌঁছাবে। ইন্ডিয়াকে শুধুমাত্র একটি ম্যাচ জিতে বাড়ি আসতে হবে। আর সবথেকে বড় চ্যালেঞ্জ, সবথেকে বড় সিদ্ধান্ত হয়তো এশিয়া কাপে নেবে বিসিসিআই, যে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলবে কি খেলবে না।